আজ আমরা কথা বলবো সায়াটিকা নিয়ে। এটি এমন এক অবস্থা যেখানে শরীরের সবচেয়ে বড় নার্ভ সায়াটিক নার্ভ সমস্যায় পড়ে। আসসালামু আলাইকুম, আমি মোশাররত জাহান দোলা, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে বর্তমানে এবিপিআরসিতে কর্মরত রয়েছি। সায়াটিকা নিয়ে কথা বলার আগে চলুন আমরা জেনে নেই সায়াটিক নার্ভের কিছু বেসিক অ্যানাটমি এবং এর কাজ কি। সায়াটিক নার্ভ হলো আমাদের দেহের সবচেয়ে বড় এবং মোটা নার্ভ, যেটি আমাদের কোমর থেকে শুরু করে পায়ের পেছন দিয়ে নিচ পর্যন্ত চলে যায়। এটির কাজ হলো আমাদের শরীরে সেন্সরি ফিলিং এবং মাসল কন্ট্রোল করা। আমাদের নিত্যদিনকার কাজ যেমন হাঁটা চলা কিংবা বসার ক্ষেত্রে এই নার্ভের গুরুত্ব অনেক। যখন কোনো কারণে এই নার্ভে চাপ পড়ে তখন কোমর থেকে শুরু করে পুরো পায়ে যে তীব্র ব্যথা অনুভূতি হয় তখনই তাকে বলা হয় সায়াটিকা। সায়াটিকা হওয়ার কিছু সাধারণ কারণ হলো পিএলআইডি, হার্নিয়েটেড ডিস্ক, পাইরিফর্মিস সিনড্রোম, স্পাইনাল স্টেনোসিস, ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। এছাড়াও পেলভিক ইনজুরির কারণে সায়াটিকা হতে পারে। প্রায় 60% কোমর ব্যথার রোগীদের সায়াটিকা হয়ে থাকে। সায়াটিকা হলে এর সাধারণ লক্ষণ সমূহ হলো কোমরে কোনো সমস্যা থাকলে কোমরের চেয়ে পায়ে বেশি ব্যথা হয়, বিশেষ করে হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত, পায়ে ঝিনঝিন করা, অবশ অনুভূতি হওয়া কিংবা পায়ের শক্তি কমে যেতে পারে। যেহেতু সায়াটিকা একটি উপসর্গ, তাই যথাযথ অ্যাসেসমেন্টের মাধ্যমে এর আসল কারণ খুঁজে বের করাই সবচেয়ে জরুরি। এপিপিআরসিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী রোগীর সম্পূর্ণ অ্যাসেসমেন্ট করা হয়, যেমন ফিজিক্যাল এক্সামিনেশন, নিউরোলজিক্যাল এক্সামিনেশন, পেশেন্ট হিস্ট্রি এর মাধ্যমে সায়াটিকা এবং এর কারণ খুঁজে বের করা হয় এবং সে অনুযায়ী ম্যানুয়াল থেরাপি দেওয়া হয়ে থাকে। যেহেতু সায়াটিকা একক কোনো ডিজিজ নয় বরং অন্য কোনো ডিজিজের ফলাফল, তাই সায়াটিকা থেকে মুক্তি পেতে হলে সায়াটিকার আসল কারণ বের করে সেটি ট্রিটমেন্ট নিলেই সায়াটিকা থেকে সম্পূর্ণ পরিত্রাণ পাওয়া সম্ভব। যদি আপনার সায়াটিকার লক্ষণ দেখা দেয় তাহলে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি করা একজন ফিজিওথেরাপিস্টের অধীনে ম্যানুয়াল থেরাপি নিলে সায়াটিকা থেকে সম্পূর্ণ পরিত্রাণ পাওয়া সম্ভব।